হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো আমাদের সকালবেলা কি সুন্দর পরিবেশটা হয়ে থাকে। আর সাদা সাদা ফুলে পুরো গাছটা ভর্তি হয়ে গেছিলো। কিছুটা ফুল তুলেছে পাশের বাড়িতে, আমি কিছুটা ফুল তুললাম। বাইরে নিয়ে যেতে হবে। অনেক সকালবেলা আমার কর্তা বেরিয়ে গেছে। ও রাত্রেবেলা খালি পটি করি। চল, কি হলো? কি কোথায় যাবে তুমি? বাইরে যাবে বলে কি করছে? চলো 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 চলো, এদিকে এসো, এদিকে এসো। সকাল থেকে এত রোদ্দুর বন্ধুরা, এখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো একদম ঝলকানো রোদ্দুর। এই বাঘাকে নিয়ে গেলাম পাশের জঙ্গলটা। ওই তো বাঘা এখানে ঘুরছে, তাই একটু ঘুরে আসুক। আর প্রথমবার নিয়ে বেরিয়েছিলাম, আবার ওই পাড়ায় একটা কুকুর এসছে, ভয় লেগে গেছে। কারণ কোনো কিছু হয়ে গেলে কামড়াটামড়ি করলে বোঝা যাবে না, ওই জন্য ওকে বগলেস বেঁধে নিয়ে এসছে জঙ্গলে। কি হলো? কি কেন? চলে এসো এদিকে, চলে এসো। চল, হয়েছে পটি হয়েছে। গেটটা খুলে দিই। শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো সকালবেলা অনেক সকালবেলা উঠেছি, যোগা করেছি, তার ফুল টুল তোলা হয়ে গেছে। আর বাঘাকে নিয়ে বাইরে গেছিলাম। আজকে অনেক ভোরবেলা আমার কর্তা বেরিয়েছে, কাজ আছে, লাইন খারাপ। তো চাটা খাওয়া হয়ে গেছে। আর ঘর ঝাড় দিচ্ছিলাম, বাসি ঘর ঝাড় দিচ্ছিলাম। আর তখন বাঘা বললো বাইরে যাবে। বাঘা ও আমি এখন তো ওকে নিয়ে যেতেই হবে, কারণ আমার কর্তা তো নেই, নাহলে ওই নিয়ে যেত। আর প্রথমবার না নিয়ে গেছিলাম, তারপরে ওই দিকটা নিয়ে গেছি, তারা দেখলাম আর একটা কুকুর এসছে। সে ভয় পালিয়ে গেছে যদিও, আর এ যদি তেড়ে যায়, ওই জন্য আর রিস্ক নিলাম না। বগলেস দিয়ে এই পাশের জায়গাটা একটুখানি ঘুরে এলো, জল খেলো। এবার কী করতে, একটু টিফিন করতে হবে, আরও কাজ সারতে হবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা এখন থেকে তোমাদের জন্য শুরু করলাম। চলো। ডিম দিয়ে ছোটোখাটো একটা এগরোল করছি। এগরোল ঠিক বলতে পারবো না, কারণ এই 3টে বাসি রুটি ছিল, তার মধ্যে ভাবলাম যে 2টো ডিম দিয়ে 3টে রুটি দিয়ে একটা টোস্ট করি। কী আর খাবো, সকালবেলা চটজলদি কাজের মধ্যে দিয়ে এত কাজ পরিশ্রম হয়, এই চটজলদি খাবারগুলো পেটটা একটু মোটামুটি ভরা নিয়ে কথা। কারণ বেশি ভারী হয়ে গেলে না, মানে আইঢাই করে শরীর, তখন আর কাজ করতে ভালোই লাগে না, কাজে এনার্জিও থাকে না। তো আমার কর্তা তো অনেক ভোরবেলা বেরিয়েছে, তা ওর জন্য রেখে আসবে, তো রেখে দিই, আসলে খেতে পারবে। কারণ এরপরে এইসব করে নিয়ে তারপরে কাজে হাত দেব। হুট করে যদি বেলার দিকে চলে আসে, টিফিন যদি না পায়, তো বেচারার খাওয়া হবে না। সেই জন্য আমিও একটুখানি খেয়ে নেব। আর এইটা হচ্ছে টমেটো সস দিয়ে খাবো, খেতে বেশ ভালোই লাগে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দেখো এইখানে বাসন রাখতে গিয়ে দেখলাম এত তেলচিটে হয়েছে। যখন বাসন মাজি তখন ওই জায়গাগুলো না পরিষ্কার করিনি, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয় না। এখানে গ্লাস থাকে, কটা চামচ থাকে, তারপরে হাতা খুন্তি এগুলো রেখে দিই। আর এই সাইডটা থাকে তেল, তারপরে একটুখানি নুন চিনি যা থাকে আর কি, সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর ওই সাইডটা থাকে না, সেই চা পাতা আরও অনেক কিছু জিনিস থাকে, সেটা আর করলাম না, কারণ ওই সেলফটা বার করতে হবে। সেলফটা যদি আমি পরিষ্কার করতে বসি তাহলে অনেকটা টাইম লাগবে। আর তাড়াতাড়ি করছি, জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে এই সমস্ত কাজ করে এখনও ঘর মোছা কিছুটা হয়েছে, কিছুটা এখনও বাকি রয়েছে, সেইগুলো সব মুছে টুছে তারপর স্নান করে পুজো আছে সেগুলো দিয়ে তারপর রান্না চড়াতে হবে। এই করতে করতে অনেক বেলা হয়ে যাবে, তাই হাতের কাছে মোটামুটি মনে হলো এটা পরিষ্কার করে নিই, এটাই করছি। ও ভালো কথা, একটা কথা বলা হয়নি, আমি একটা মাথায় প্যাক লাগিয়েছি, সে বলছিলাম না, আর তোমাদের দেখানো হয়নি। কি আর দেখাবো, ওই মাথায় লাগিয়েছি। এটা হচ্ছে মেথি ভিজিয়েছিলাম, মেথি মৌরি, সেই মেথিগুলো সব
নিয়ে ছেঁকে আর কারি পাতা পেস্ট করে মাথায় মোটামুটি লাগিয়েছি। আর শ্যাম্পু দিতে সময় লাগবে, শ্যাম্পুও দেবো মাথায়, এত সব কাজ নিয়ে বসেছি আজকে। তেলের ডিব্বাগুলো দেখো বাইরে না পুরো তেল ছিটে হয়ে যায়, ওইটাই ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মোটামুটি গুছিয়ে রাখছি। আর এই যে ট্রেটা, এটা ভালোই মানে তেল ছিটে হয়েছিল, ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম ক্রস বাইট দিয়ে। তো মোটামুটি এটা গুছিয়ে রাখছি। আর এই সাইডেরটা পরে সময় পেলে একদিন করব। এবার দেখো ঘরগুলো মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নিচ্ছি। আর বাঘা এখানে শুয়ে আছে, তাকে একটু পরে বাঘাকে বলবো বাঘা সরে যা। ও নিজে বুঝতে পারে, জানো তো, একটু পরে ও বুঝতে পারবে, ও নিজেই উঠে যাবে ওখান থেকে। আকাশে দেখো ঘন ঘটা করে মেঘ করেছে, একটু এর মধ্যে বৃষ্টি চলে আসবে। আর সকালবেলা তো এমনি ফুল তোলা হয়েছে, আর বেলপাতা তোলা হয়নি। আর যে আমাদের গাছের যে জবাটা, ওটা তখন তুলিনি, ভাবলাম যে বেলা হোক তারপরে তুলবো। তো ওটাও নিচে নেমে তুলতে হবে। আরে দেখো কি সুন্দর দৃশ্য লাগছে, মনে হচ্ছে তাকিয়ে তাকিয়ে এখানে বসে থাকি। তাকিয়ে তাকিয়ে বসে থাকলে দিন তো যাবে না, তলায় অনেক কাজ আছে, এখনও তো রান্নাই শুরু করিনি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, এগুলো দেখাতে খুব ভাল লাগে আমার, এই আমাদের আশেপাশে চারিদিকের পরিবেশ। আর এই দেখো বাঘার অবস্থা। বৃষ্টি পড়ছে, ঝিপঝি করে চলে যা, ঝিঝি করে চলে যা, এদিকে আয়, এদিকে আয়, তুলে আনি। সকালবেলা ফুলটা তোলাই হয়নি, ওর বৃষ্টির সময় নামা চাই, না হলে হয় না। কই যা, ঘরে যা, ঘরে যা, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছে। চলে এদিকে, চলে চলে বাবা, চলে চলে আয় আয় আয়। বৃষ্টিতে ভেজা চাই না, জোরে বৃষ্টি এলো। বন্ধুরা এই করলাম, ফ্যানের এখানে ছোটো ফ্যানটা কাটিয়ে দিচ্ছি। করলাম বাঘার জন্য মাংস ছিল, মাংস সেদ্ধ করলাম। আর আজকে ভাবছি শরীরটা খুব খারাপ লাগছে, আজকে ভাবছি করবো, সেদ্ধ করবো, আলু পেঁপে ডিম সব একসঙ্গে দেবো, দিয়ে আজকে খাটুনিটা একটু কমিয়ে দিয়েছি। আজকে কিছুতেই না সকাল থেকে ভালো লাগছে না, শরীরটাও ভালো নেই, তাই ভাবলাম যে একটু সেদ্ধ খাই, অনেকদিন সেদ্ধ খাওয়াও হয় না। তো আলু পেঁপে আর কুমড়ো ভাতে দিয়েছি, আলু পেঁপে আর ডিম আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তরকারি না ফ্রিজে অনেকটা রয়েছে, তা ভাবলাম যে এই যদি মনে হয় তো তরকারি ফ্রিজ থেকে বার করব, খাবো, না হলে যা সেদ্ধ করেছি তাই দিয়েই খেয়ে নেবো। খাওয়া নিয়ে অত নেই, একার জন্য তো রান্না। আর বাঘার মাংস আজকে করতে হবে, ওর জন্য ফ্রিজ থেকে মাংসটা জল ধরাতে দিয়েছি। তো এই হচ্ছে, দুপুরবেলা আজকে সেরকম কিছু করছি না, রাত্রেবেলা যদি মনে হয় তো রাত্রেবেলা করব। কারণ আজকে তো কখন আসবে তার ঠিক নেই আমার কর্তা, সেটাই ভেবে এটাই করলাম। এখনো আসেনি, জানি না কখন আসবে। এই রান্নাটা করে রাখি, তরকারিটা করে ফ্রিজটা চালিয়ে দিই,
যে বিদ্যুৎ চমকাচ্ছিল বলে আমি আর ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, টিভি বন্ধ করে দিয়েছিলাম, ফ্রিজটাও বন্ধ করে দিয়েছিলাম। জামা কাপড় কেচেছি, জামা কাপড় নাইটি, তারপরে গেঞ্জি ছিল, কটা জামা কাপড় কেচেছি। হ্যাঁ, সেগুলো সব হচ্ছে জল ঝরাতে কলে দিয়েছি, কলতলায় জল ঝরাতে দিয়েছি, তার একদম মেলা হয়নি। বৃষ্টি পড়ছে, কি মেলবো, পরে মেলে দিয়ে আসবো। আজ তো রান্নার খাটুনিটা একটু কম, সেই জন্য ভাবলাম যে এক কাজ করি, মশলাপাতিগুলো তো বাবা কালকে নিয়ে এসছে, জানো তো, ঢেলে রাখা হয়নি সময়ের অভাবে। তো ভাবছি যে এই যে হলুদ, তারপরে আরও অনেক মশলাপাতি রয়েছে, সেইগুলো সমস্ত কিছু ঢেলে রাখি, সুবিধেও হবে। তো এই জন্যই ঢালতে বসেছি। এটা কালো জিরে, কালো জিরে না, এটা সরি, আমি এখন বলছি কালো জিরে, এটা হচ্ছে এ দুধ চায়ের পাতা, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আরও অনেক মশলাপাতি ছিল, সেইগুলো এক এক করে সব হচ্ছে ঢেলে রাখছি। মশলাপাতিগুলো ঢেলে রাখছি, রান্নার যেহেতু চাপ নেই সেই জন্য ভাবছি মশলাগুলো ঢেলে রাখি, তারপরে একটু পরে ভাত খেয়ে নেবো। আমার কর্তা ফোন করে জানিয়ে দিয়েছে এখন আসতে পারবে না, কারণ কাজের প্রচণ্ড চাপ, ও হচ্ছে ওখানে কিছু খেয়ে নেবে আর সেই সন্ধে হয়ে যাবে আসতে। তা ভাবলাম যে আমার তো এমনি আছে অভ্যেস, আমি একটু খাই, আর যদি বাই চান্স না খাওয়া হয় বলা তো যায় না, বাইরের ব্যাপার, তো ওর জন্য কিছুটা রেখে দেবো। হ্যাঁ, ঢাকাঢুকি দিয়ে রেখে দিই, সন্ধে পর্যন্ত দেখি, তার মধ্যে যদি না আসে তাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এটাই ভেবে রেখেছি। সেই মতো আর বাঘাকে দেখো খেতে দিচ্ছি। এই দেখো আমার অবলা ছেলে খিদে পেয়েছে বলে দাঁড়িয়ে আছে, আর আমি দিলে তারপরে ও খাবে। একে নিয়েই আমার সারাদিন কেটে যায়। দেখো আমি যতই কাজ করি না কেন, সঙ্গে সঙ্গে সবসময় থাকে। এটা পুঁই শাকের ডাল একটুখানি আছে, আর এই দেখো ভাত এই নিয়ে বসেছি, পেঁয়াজ লঙ্কা, গাছের লঙ্কা এই দিয়ে আছে খাবো। আবার একটু বাটা মাছ মা আবার দিয়ে গেল, এই ঝোল, এইটা খেতে পারি, আবার রাত্রেবেলা না খেতে পারি, এটা একটা হবে। আলু পেঁপে আর ভাতের মধ্যে কুমড়ো দিয়েছি, কুমড়ো ভাতে। কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে ভাতের সঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে সেদ্ধ হয়ে গেল। দেখো সেদ্ধ খাবো বলেছি, কত কিছু তরকারি নিয়ে বসেছে দেখেছো। তারপর এক এক করে সমস্ত খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে একটুখানি চোখ বুজে গেছিলো, তারপরে দেখলাম 5টার সময় চলে এসছে, তা ভালো করে স্নান ফান করলো, কারণ প্রচণ্ড ধুলোবালি কাপড় জামাতে লেগেছিলো। ভালো করে স্নান করে তারপরে আমি ওকে খেতে দিলাম, ওই খাচ্ছে। আর জানো তো ওর কিছু খাওয়া হয়নি সকালবেলা থেকে, সে অনেকবার করে চা বিস্কুট খাওয়া হয়েছে। তো খেয়ে নিক, তারপরে আবার বেরোবে, কারণ আবার কাজে বেরোতে হবে। ওর কাজটাই হচ্ছে এইরকম, জানো তো, এমনি সময় মোটামুটি টাইমে চলে আসা, যখন প্রচণ্ড লাইনে ফলস থাকে খুঁজে পাওয়া যায় না। আজ আর কালকে এই লাইন কেটে গেছিলো, মানে মিউনিসিপ্যালিটি বলছি, ও তো দুটো কাজ করে, কেবেলের যে লাইনগুলো কেটে গেছিলো বলে পুরো এরিয়া জুড়ে পুরো লাইন চেঞ্জ করতে হয়েছে, ওই জন্যই সারাদিন আজকে আসতে পারিনি, প্রচণ্ড কাজের চাপ। এরপরে আবার খেয়ে দিয়ে মিউনিসিপ্যালিটির যে সমস্ত লাইট অন অফ করে, তো ওই ইলেকট্রিক অন অফ, ওই ও আর এমনি ইলেকট্রিকের অন্যান্য কাজগুলোও করে, তো ওই এখন অন করতে বেরোবে, যেহেতু সন্ধেবেলা হয়ে আসছে, ওই জন্য খেয়ে দিয়ে আবার বেরোবে। এই হচ্ছে খুব বন্ধুরা, দেখতে সন্ধে হয়ে আসছে, কারণ এখন তো শীতকাল হয়ে আসবে, এবার তো বেলা ছোট হবে আর রাত্রি বড় হবে, তো তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছে। এখন 5:30 বাজলেই অন্ধকার নেমে আসে। তারপরে সন্ধে নেমে আসছে,
আমি এই সময়টা সাধারণত আসি না, যখন আসি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই সময়টা শুয়ে থাকি, নয়তো টিভি দেখি, নয়তো মোবাইল দেখি, ঘরের মধ্যেই থাকি। আর এই সময় সন্ধে হয়ে আসছে তো পরিবেশটা একটা অন্যরকম মাত্রায় দেখা যাচ্ছে, বর্ষাকালের মতো। বর্ষাকাল বলতে এখন তো বর্ষা ঠিক বোঝা যায় না, ভাদ্র মাস এখন যাচ্ছে, কিন্তু দেখো বৃষ্টি হয়েছে আর এত সুন্দর পরিবেশটা। আকাশটা দেখে মনে হচ্ছে পুজো পুজো, একদম পুজো তো চলেই এলো। আর আমাদের এই চারিপাশটা তোমাদের কতবার আর বলবো, এত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। মনে হয় না সংসারে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এরকমভাবে চুপচাপ বসে বসে দেখি আমার এই প্রকৃতি, এই সব সবুজ গাছপালা আমাদের যেন আমার বন্ধু, আর এত ভালো লাগে। আর পুকুরটা দেখো কীরকম জল দেখেছো, মানে আর কদিন ধরে বৃষ্টি হলে পুরো একদম আমাদের এই কাছাকাছি জল চলে আসবে। কলা গাছগুলো পুরো অর্ধেক ডুবে গেছে, তো একটা কলা গাছকে মোটামুটি বাঁচিয়ে রাখার জন্য ওই মোচা হয়েছে, তো থোকা কলাও ধরেছে। কলা ধরেছে মানে এখন পাকতে পাকতে অনেক দেরি। তো যা হোক ওই ঠিক রাখার জন্য ওই বেঁধে রেখেছি, কিন্তু জানি না কি হবে, কারণ বর্ষা তো মানে যা বৃষ্টি হচ্ছে কি বলবো আর। তারপরে আকাশটা দেখো এত ভালো লাগছে, এই জামা কাপড়গুলো নিয়ে চলে যাব, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কার কার ভালো লাগে বলো এরকম আকাশ দেখতে, দেখো কি সুন্দর। আর ওদিকে দেখো মেঘ করে আছে, ভাসা ভাসা মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে, আর কি ভালো লাগে চুপচাপ বসে বসে দেখি এখানকার প্রকৃতি, মানে সবুজ হয়ে আছে। এই জায়গাটা না এখনও ফ্ল্যাট তো হয়নি, চারিপাশে পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সোনারপুরটা পুরো একদম টাউন হয়ে যাচ্ছে জানো তো। আগে ওই দিকটা কত গাছপালা ছিল, এখন আমরা এই বাড়িতে এখানটা থাকি, এইখানটায় যা একটু গাছপালা। আমরা এই পুরনো বাড়ির দিকটা, ওই দিকটা কত গাছপালা ছিল, মানে আমাদের যে পুরনো শ্বশুর বাড়ির কথা বলছি, যে বাড়িটা আমি থাকতাম। রাজকুমার, হ্যাঁ খেয়েছো? মাছ ভাত খেয়েছো? আজকে মাছ ভাত খেয়েছো? এই দেখো পাশে যে জমিতে কদিন আগে দেখিয়েছিলাম ঝিঙে চাষ করেছে, ঝিঙেগুলো সব নিয়ে চলে গেছে, আর পাতা শুকনো শুকনো পাতা হয়ে আছে লতানে। এগুলো কবে পরিষ্কার করবে জানি না, তবে এখানে যা অবস্থা সমস্ত পোকামাকড়, সমস্ত সাপের উপদ্রব নিশ্চয়ই আছে। এই দেখো কখন বলো তো, এটা রাত্রির 12টার সময়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বর হচ্ছে বাগা কিনে বাইরে ঘুরছে, আমি আর রাজকুমার বসে আছি এই পোর্টটাতে, একটু হাওয়া বাইরে দেখা দিচ্ছে, আর একটা গুমোট একটা গরম আছে জানো তো, এই জন্য বাইরে একটু বসে আছি। নাইট ওয়াক করতে বেরিয়েছে, আর আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আজ 12টার আগে খাওয়া হয়ে গেছে। বাসন টাসন মেরেছি, পাম্প চালানো হয়েছে, জল নেই, পাম্প চালানো হয়েছে, বাসন টাসন নিয়ে বসে আছি। আর এই বাগলা আসছে নাইট ওয়াক করে, বুঝলি নাইট ওয়াক করে আসছে, আর এইখানে রাজকুমার বসে আছে। এবং এই দেখ রাজকুমার। অনেক রাত্রির হয়ে গেল, এবার ঘুমোতে যাব। তো তার আগে তোমাদেরকে গুড বাই করে দিলাম, ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।